হরে কৃষ্ণ। আগামী 29শে জ্যৈষ্ঠ বুধবার পবিত্র জামাই ষষ্ঠী তিথি। এই দিনে আমরা সাধারণত জানি বাড়িতে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে অনেক ভালো ভালো খাবার তাদেরকে খাওয়ানো হয় রন্ধন করে। কিন্তু শাস্ত্রে এই দিনটির বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। পাশাপাশি এই শুভ দিনে কোন কোন কাজ করা উচিত, কোন কোন কাজ করা উচিত নয়, বিশেষ একটি খাবার যেটি কখনো এই শুভতম দিনে খাওয়া উচিত নয়, সে প্রসঙ্গে আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। জামাই ষষ্ঠী খুবই ভালো এবং শুভ একটা তিথি। যারা সাংসারিক মঙ্গল কামনা করি প্রত্যেককে বলবো আপনারা এই দিনে ব্রত করুন। এতে মা ষষ্ঠীর কৃপায় সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। তো আজকের এই পর্বে মূলত আমরা সেই জামাই ষষ্ঠী তিথি প্রসঙ্গে এবং এই জামাই ষষ্ঠীর বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করব এবং বিশেষ খাবার বা বিশেষ কাজ যা কখনো এই সময় বা এই দিনে করা উচিত নয় সে প্রসঙ্গেও জানার চেষ্টা করব। কোন কোন কাজ করা উচিত, কি কি করা উচিত নয়, সকল কিছু আজকের এই পর্বে আমরা আলোচনা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন। কমেন্টে আপনি মা ষষ্ঠীর নামটি অথবা জামাই ষষ্ঠীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই যে দৈহিক বন্ধন, দৈহিক বলতে এই যে দাম্পত্য জীবন, এটা কিন্তু সাধারণ নয়। দাম্পত্য জীবন হচ্ছে বড়ই অদ্ভুত। দুটি নদী দুই দিকে চলতেছিল, তাদের সেই নদীকে একত্রিত করে একসঙ্গে চলার নামই হচ্ছে দাম্পত্য জীবন। সুখে দুঃখে চিরকাল যারা একে অপরের একত্রিত হয়ে থাকার পরিকল্পনা করে বা প্রতিশ্রুতিবদ্ধ হয়, সেটাই হচ্ছে মূলত দাম্পত্য জীবন। সাধারণ নয় সংসার জীবন। একটুকু ভুল হলে সেই সংসার নরকের থেকেও ভয়ানক যাতনায় পরিপূর্ণ হয়, কিন্তু সেই সংসারই মূলত স্বর্গের থেকেও পরম আনন্দের হয়ে ওঠে যদি সংসারে সুখ শান্তি বজায় থাকে। তাই প্রত্যেককে বলবো সংসার সুখী হয় রমণীর গুণে। প্রথমে বলে নিচ্ছি এই তথ্যগুলো। দেখেন, সংসার অবশ্যই সুখী হয় রমণীর গুণে। মনে রাখবে, যে পরিবারে স্ত্রীকে কষ্ট দেওয়া হয়, স্ত্রীরা হচ্ছে রাজায় তো রাজ্য শাসন করে, কিন্তু রাজাকে কি শাসন করে? কবির ভাষায় বলে গেলেন যে রাজাই করিছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী। রাজায় রাজ্য শাসন করে, কিন্তু দিন শেষে সেই রাজাকেও কিন্তু শাসন করে একজন, তিনি হচ্ছেন রানী। তাই লক্ষ্মী হচ্ছে, এজন্য প্রত্যেকটা গৃহের বধূমাতাগণ তারাও এক ধরনের লক্ষ্মী। স্বর্গে যে লক্ষ্মী তারাও এক ধরনের লক্ষ্মী, তাদেরকে বলা হয় স্বর্গলক্ষ্মী। এবং ভগবান বিষ্ণুর যিনি স্ত্রী তিনি হচ্ছেন স্বয়ং মা লক্ষ্মী দেবী। আর এই প্রত্যেকটা গৃহের মধ্যে যে বধূমাতাগণ, নববধূগণ, তারাও কিন্তু লক্ষ্মী স্বরূপা। তাই সেই সমস্ত লক্ষ্মীদের বলা হয়েছে যে পরিবারে লক্ষ্মী কষ্ট পায় সেই পরিবারে কখনো সুখ শান্তি সমৃদ্ধি আসে না। এটা ভালো করে মনে রাখবেন। অন্ততপক্ষে এই শুভতম দিনে কোনো নারীকে, কোনো ব্যক্তিকে কখনো কষ্ট দিতে নেই, বিশেষ করে কোনো নারী জাতিকে। এই অরণ্য ষষ্ঠীর দিনে, বিশেষ করে আমরা জামাই ষষ্ঠী বলে যাকে জানি, এই দিনে কখনো কোনো নারী জাতিকে ভুলেও কখনো কষ্ট দিবে না। প্রমাণ ছিল। এজন্য দেখেন, এই যে সুন্দর একটা কাহিনী, মা পার্বতী এবং শিবের একটা কাহিনী রয়েছে। জামাতার প্রতি প্রসন্ন ছিল না দক্ষ। নিজের জামাতা হচ্ছে দেবাদিদেব মহাদেব, সমস্ত দেবতাদের ঊর্ধ্বে যিনি সেই মহাদেব, তাকেও কিন্তু পছন্দ করেনি কে? দক্ষ। ভুল করেছিল দক্ষ, যে কারণে তার ফল তাকে ভোগ করতে হয়েছিল। নিজের মেয়ে হচ্ছে পার্বতী, তিনি ভালোবাসতো শিবকে এবং শিব জীবনে প্রতিশ্রুতি গ্রহণ করেছিল যে আমি কখনো বিবাহ করব না। কিন্তু এই পার্বতীর তপস্যা বলে শিব আর থাকতে পারলো না। তিনি তখন পার্বতীকে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠালো। তো এরপরে পার্বতী বিবাহ করতে যেহেতু রাজি, তাই বাবা আর না করতে পারেনি। কিন্তু বাবা দক্ষ তিনি কিন্তু প্রকৃত শিবের কাছে মেয়েকে দিতে রাজি না। কেন? শিব হচ্ছে, যদিও তিনি দেব মহাদেব, তারপরেও শিব হচ্ছে উলঙ্গ বেশে থাকে, দিগম্বর বেশে ঘুরে বেড়ায়, শ্মশানে থাকে। তো এই জন্য মূলত শিবের কাছে মেয়েকে দিতে রাজি না। তবে পার্বতী জানতো ইনি হচ্ছে ভগবানের মহান ভক্ত, সমস্ত দেবতাদের ঊর্ধ্বে। তো পার্বতী এভাবে বিবাহ করলো। একদিন কি হলো, আমি ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি, বিশেষ মাহাত্ম্য কথা অরণ্য ষষ্ঠীর, তবে এই তথ্যটি আমাদের জানা প্রয়োজন। একদিন কি হলো, এইভাবে মা পার্বতী সে দক্ষের বাড়িতে, সুন্দর করে পার্বতীর বাবার বাড়িতে, অনেকদিন হলো মা পার্বতী বাবার বাড়ি যাচ্ছে না ওই মনোমালিন্যতার কারণে। তো একদিন সেই দক্ষ বিশাল যজ্ঞানুষ্ঠান শুরু করেছে। সেখানে ইন্দ্র, কামদেব, এরকম স্বর্গের সমস্ত দেবতাদেরকে নিমন্ত্রণ করলো। এমনকি ভগবান বিষ্ণু সেখানে উপস্থিত। কিন্তু পার্বতীকে এবং মেয়ে জামাইকে নিমন্ত্রণ করেনি, শিবকেও নিমন্ত্রণ করেনি। সমস্ত, যদি মেয়ে জামাইয়ের কথা বাদও দেই, তাহলে তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব, সমস্ত দেবতার মধ্যে প্রধান, তাকেই নিমন্ত্রণ করেনি। তো এইদিকে পার্বতী খেয়াল করলো সমস্ত দেবীরা সেজে গুজে রথে করে কোথায় যেন যাচ্ছে।
সবাইকে প্রশ্ন করলো। এক একজনই বলে যে আমি হচ্ছে দক্ষের বাড়ি যাচ্ছি। কেন, তুমি জানো না তোমার বাবার বাড়িতে তো বিশাল যজ্ঞানুষ্ঠান হবে, সেখানে ধুমধামে অনেক ভোজের আয়োজন করা হয়েছে, আমরা সেখানে যাচ্ছি। তো মানে শুনে খারাপ লাগলো মা পার্বতীর, আমার বাবার বাড়িতে এরকম দক্ষ মানে সুন্দর করে আয়োজন করা হয়েছে, কিন্তু আমার স্বামীকে নিমন্ত্রণ করা হয়নি। তো মা পার্বতী তখন যাবার জন্য রেডি হচ্ছিল। তো শিবকে বললো, দেখো প্রভু, আমি তো যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে? কিন্তু শিব না করলো। দেবী, যেখানে গেলে আমাদের সম্মান থাকবে না সেখানে যেতে নেই, আমাদের নিমন্ত্রণ করেনি, তারপরেও পার্বতী যাবে। তো এইভাবে প্রভু শিব যাবে না, কিন্তু মা পার্বতী একটু রাগ করে শিবের উপরে মানে অভিমান করে তারপরে গেল। তো গিয়ে যখন দেখতেছে সেখানে সবাই উপস্থিত দেবতারা, কিন্তু শিব উপস্থিত নেই, শিবের কোনো আসনই নেই সেখানে, মা পার্বতী খুবই রেগে গেল। এবং তার বাবা হচ্ছে দক্ষ, দক্ষ তার মেয়েকে দেখা মাত্র একটুকু আদর আপ্যায়ন করবে, তাও করলো না। তখন মা পার্বতী তার বাবাকে বললো, আমার শিবের আসন কোথায়? তোমার জামাতা যদি নাও হয়, শিব হচ্ছে কিন্তু জগতে সমস্ত দেবতাদের ঊর্ধ্বে, তার আসনই তুমি রাখোনি কেন? তখন দক্ষ বরঞ্চ মেয়েকে কত কিছু সান্ত্বনা কথা বলবে তা নয়, শিবের তিরস্কার করতে লাগলো। এবং সেখানে সেই মা পার্বতী তখন দেহত্যাগ করলো, যে আমি এই জন্মে ভুল করেছি তোমার মেয়ে হয়ে জন্মগ্রহণ করে। এখান থেকে একটা শিক্ষা, যদি কখনো স্বামী নিন্দা শ্রবণ করো, বৈষ্ণব নিন্দা শ্রবণ করো, তবে তোমার শত জন্মের পুণ্য ধ্বংস হয়ে যায়। এই স্বামী নিন্দা, দেখেন নিজের বাবাকে পর্যন্ত পরিত্যাগ করলো সেই প্রভু শিবের কারণে। ইনি হচ্ছেন মা পার্বতী। এবং এজন্য বলার উদ্দেশ্য হচ্ছে, জামাতা যেমনই হোক তাকে গ্রহণ করা উচিত। অনেক সময় ছেলে মেয়ে সম্পর্ক করে, যদিও এটা বর্তমান যুগ অনুসারে হয়ে যাচ্ছে, তবে যদি সেরকম হয়, ভালো হয় ছেলেটা, মানে দুজনেরই সম্পর্কটা, তবে গ্রহণ করা উচিত। পাশাপাশি সবার ছেলে মেয়েদেরও বিচার করা উচিত, যে বাবা মা হচ্ছে ছোটবেলা থেকে আমাদের লালন পালন করেছে, তাদের মনে কখনো কষ্ট দিব না। তো সকল কিছু মিলিয়ে যখন একসঙ্গে একটা মতে আসা হয়, তখন কিন্তু সেটাই প্রকৃত শান্তিময়, পরিপূর্ণ শান্তিময়। মানে এই যে দেখেন দক্ষ, তিনি কিন্তু চাইলে পারতো জামাতাকে গ্রহণ করতে, কিন্তু করেনি। কিন্তু সে কারণে সেই দক্ষের মস্তক কাটা গিয়েছিল, প্রভু শিব কেটে দিয়েছিল সেই মস্তকের। সেই দক্ষের মস্তক কিন্তু আবার ছাগের মস্তক মানে ছাগলের মস্তক এনে লাগিয়েছিল। এরও একটা কাহিনী রয়েছে, রেগে গিয়ে সেই দক্ষের মস্তক ছেদন করলো। তো বলার উদ্দেশ্য হচ্ছে, সংসারে একটা ভুল ভ্রান্তি হতে পারে, তবে দুজনে মিলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সেটাকে মিলিয়ে নেওয়া উচিত। পূর্বে কি হয়েছে তাই নিয়ে চিন্তা ভাবনা করে সংসারের মধ্যে বসে থাকলে এতে অশান্তিই কেবল বৃদ্ধি পাবে। তো যাই হোক, এই যে এতক্ষণ করলাম আজে বাজে বকবক, হয়তো বা অনেকে বোরিং হচ্ছেন, তবে এই তথ্যগুলো আমাদের জানার মতো তথ্য। সাংসারিক জীবনে সুখে থাকার জন্য প্রকৃতই একে অপরের ভুলকে ক্ষমা করে দেওয়া উচিত। ক্ষমার মতো এত সুন্দর গুণ জগতে দ্বিতীয় বিদ্যমান নেই। মানুষ রেগে যেতে পারে, কিন্তু সেই হচ্ছে প্রকৃত বলশালী, যার মধ্যে ক্ষমা গুণটি রয়েছে। সংসারে একটু ছোট ছোট ভুল হবেই, কিন্তু ক্ষমা করে দেওয়াটা হচ্ছে প্রকৃত মানে শক্তির প্রকাশ। তো যাই হোক, এই যে অরণ্য সৃষ্টি, আমরা অরণ্য ষষ্ঠীর বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করব, এবং এরপরে বলে দিব কি কি কাজ করবেন, কি কি কাজ করা উচিত নয় এই দিনে। এরপরে আমরা জানার চেষ্টা করতেছি। প্রথমে অরণ্য ষষ্ঠী তিথিটা, মূলত এই যে জামাই ষষ্ঠী তিথি, মূল তিথিটা কখন শুরু হচ্ছে, পবিত্র তিথি, সেটা হচ্ছে আগামী 11 জুন মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে 12 জুন বুধবার সন্ধ্যা 6টা 26 মিনিট পর্যন্ত মূলত এই অরণ্য সৃষ্টি বা জামাই ষষ্ঠী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে বুধবারে 12 জুন এই জামাই ষষ্ঠী তিথি পড়েছে, এবং এই দিনেই পালন করা হবে। ধুমধামে জামাইদেরকে নিমন্ত্রণ করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই ষষ্ঠী তিথিতে মূলত জামাই ষষ্ঠী তিথি ধুমধামে আয়োজন করা হয়। আবার জ্যৈষ্ঠ মাস রসালো মাস, অনেক ফল ফলাদি দিয়ে অনেক ব্যঞ্জনাদি প্রস্তুত করে তারপরে জামাতাকে ভোজন করানো হয়। কিন্তু মনে রাখবে, এই দিনটিতে যারা ব্রত করবে তার বিশেষ মাহাত্ম্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে সংসারে সুখ শান্তির জন্য। মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ কাহিনী শাস্ত্রে পাওয়া যায় এই দিনে ব্রত করার ফলে কি ফল আমরা লাভ করতে পারি। সেটা হচ্ছে অরণ্য ষষ্ঠীর ব্রত কথা ভালো করে মানে মনোযোগের সহিত শ্রবণ করুন। আশা করি এই দিনের ফল, মা ষষ্ঠীর কৃপা একটুকু হলেও আপনি লাভ করতে পারবেন। দেখেন, এক ব্রাহ্মণের 3 ছেলে আর 3 বউ ছিল। এই 3 বউয়ের ভেতর ছোট বউয়ের খাবার জিনিসের উপর খুব লোভ ছিল। ঘরের খাবার জিনিস সে নিজে চুরি করে খেত, আর সমস্ত দোষ চাপিয়ে দিত পোষা একটা কালো বিড়ালের উপর। বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই চুরি করে খাওয়ার কথা সব বলে দিত, কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করতো না। এমন করে একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠী ব্রতের দিনে এসে পড়লো। ব্রাহ্মণী ব্রত করবে, বাড়িতে আনন্দ উৎসব হবে। ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস, মিষ্টি, ক্ষীর, নাড়ু তৈরি করলো এবং ছোট বউকে বলল, বৌমা আমি স্নানটা সেরে আসি,
তুমি ততক্ষণ এইখানে বসো, দেখো যেন বিড়ালটা কোনো জিনিস মুখ না দেয়। ব্রাহ্মণী চলে গেল স্নান করতে। এদিকে এইসব ভালো ভালো খাবার দেখে ছোট বউ আর লোভ সামলাতে পারলো না। মিষ্টি, ক্ষীর, পায়েস, দই যা পারলো তাড়াতাড়ি খেয়ে নিল, আর একটু দই নিয়ে বিড়ালটার মুখে লাগিয়ে দিল। এদিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখলো যে খাবারগুলো সব কে যেন খেয়ে ফেলেছে। ব্রাহ্মণী ছোট বউকে তখন জিজ্ঞাসা করলো, ও বৌমা, পুজোর মিষ্টিগুলো কে এইরকম করে খেয়ে ফেললো? ছোট বউ বলল, কি জানি মা, একটু অন্যমনস্ক হয়েছিলাম, সে সময় আমার চোখে ধুলো দিয়ে বিড়ালটা সব খেয়ে নিয়েছে। ওই দেখুন না, ওর মুখে সব লেগে রয়েছে। এই বলে ছোট বউ বিড়ালটাকে দু চার গা বসিয়ে দিল। শেষে ব্রাহ্মণী আবার সব নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো। এদিকে বিড়ালটা কাঁদতে কাঁদতে বনে চলে গেল এবং সেখানে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছেন, সেখানে তার কাছে গিয়ে সব কথা বলে দিল। সব শুনে ষষ্ঠী দেবী বললেন, আমি সব জানি, তুই কাঁদিস নে, আমি শিগগিরই ছোট বউকে এর প্রতিফল দিব। এই ঘটনার কয়েক মাস পরে ছোট বউয়ের সন্তান সম্ভাবনা দেখা দিল এবং 10 মাস 10 দিন পরে সে ফুটফুটে চাঁদের মতো একটি ছেলের সন্তানের প্রসব করলো। ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুবই খুশি হলো এবং গরিবদের ডেকে দান ধ্যান করতে লাগলো। এদিকে ছোট বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রিতে নিশ্চিন্ত হয়ে নিদ্রা যাচ্ছিল, কিন্তু হায়, সকালবেলা ঘুম ভেঙে দেখলো তার ছেলে তার কাছে নেই। শাশুড়ি ও বউয়ের মুখ খুব ভাবনা হলো। তারা বেশ কয়েকজন লোক চারিদিকে খোঁজাখুঁজি করতে পাঠিয়ে দিল, কিন্তু কোথাও তার ছেলেকে পাওয়া গেল না। এরকম করে ছোট বউয়ের পরপর 7টি ছেলে এবং একটি মেয়ে হলো, কিন্তু সবকটিই হারিয়ে গেল। রাত্রিতে ছোট বউ ছেলে নিয়ে শুতো, আর সকাল হলেই সেই ছেলে পাওয়া যেত না। তখন পাড়ার লোকেরা বলতে লাগলো যে ছোট বউ মানুষ নয়, নিশ্চয়ই রাক্ষসী, ছেলেগুলোকে নিশ্চয়ই সে খেয়ে ফেলে। এই বউকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয়, একে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। পাড়ার লোকের সব কথাই ছোট বউয়ের কানে গেল। সে আর সহ্য করতে পারলো না, নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল। সে বনে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো, আমার একই হলো মা ষষ্ঠী, আমি আমার 7টি ছেলে আর একটি মেয়ে দিয়েও সব কেড়ে নিলে কেন তুমি? আমাকেও তুমি নিয়ে নাও, আমি একদিনও আর বাঁচতে চাই না। ছোট বউকে এইভাবে আক্ষেপ করতে দেখে মা অরণ্য ষষ্ঠীর দয়া হলো। তখন তিনি এক বুড়ির রূপ ধরে তার কাছে এলেন। তিনি তাকে বললেন, এই বনবাদারে তুমি একলা বসে কাঁদছো কেন মা? ছোট বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বলল। মা ষষ্ঠী তখন বললেন, ওরে বেটি, আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি কেন? তুই যে লুকিয়ে লুকিয়ে ভালো ভালো খাবার, দুগ্ধ, পুজোর মিষ্টি সব খেয়ে ফেলে শাশুড়ির কাছে কারো বেড়ালটার নামে দোষ দিতিস, তাতে তোর কোনো লজ্জা হতো না? সেই কারণেই আজ তোর এত দুর্দশা হয়েছে। তখন ছোট বউ বুড়ির পায়ের উপর পড়ে আশ্রে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি কে মা? কেমন করে আমার সব কথা জানতে পারলে? আমায় দয়া করো, তা না হলে আমি তোমার পা ছাড়বো না। মা ষষ্ঠী ছোট বউয়ের কাতরতা দেখে বলতে লাগলেন, বাছা, আমিই মা ষষ্ঠী, পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি। ছোট বউ তখন আবার কেঁদে বলতে লাগলো, মা, আমি খুবই অন্যায় করেছি, আমার পাপের শেষ নেই। আজ যখন দয়া করে আমায় দেখা দিয়েছো, তখন তুমি আমায় রক্ষে করো। মা, তুমি যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী তখন বললেন, দেখো পথের ধারে ওইখানে একটা মরা বিড়াল পড়ে আছে, যদি 1 হাঁড়ি দই এনে বিড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জিভ দিয়ে চেটে ফের হাঁড়িতে পাতো, তবে তোমার সব ছেলে মেয়ে আবার ফিরে পাবে। এই কথা শুনে ছোট বউ একটুও দেরি করলো না, 1 হাঁড়ি দই এনে সেই পচা বিড়ালটার গায়ে দিল এবং জিভ দিয়ে চেটে আবার সমস্ত দই হাঁড়িতে তুলে রাখলো। এভাবে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো। মা ষষ্ঠীও ছোট বউয়ের ছেলে মেয়েদের নিয়ে আগে থেকেই দাঁড়িয়েছিল। তিনি ছেলে মেয়েদের ছোট বউকে দিয়ে বললেন, এই নাও তোমার ছেলে মেয়ে, এই অমৃত দই দিয়ে সকলের কপালে ফোঁটা দাও, আর এদের নিয়ে আনন্দে সুখে ঘরকন্না করো। আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না। ছেলে মেয়েদের দূর হ, মরে যা, এমন অলক্ষণী কথা কখনো বলবে না। যদি কাউকে বলতে শোনো, তখন মা ষষ্ঠীর দাস ও 60 বলবে। এইসব কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেল। ছোট বউ তখন আর 7 ছেলে ও 1 মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে এসে তার শাশুড়িকে প্রণাম করলো। শেষে ষষ্ঠী দেবীর কথা তার শাশুড়িকে জানালো। ব্রাহ্মণী সব শুনে একেবারে অবাক হয়ে গেল।
তখন নাতি নাতনিকে পেয়ে তার খুব আনন্দ হলো এবং ব্রাহ্মণী অল্প দিনের মধ্যে নাতি নাতনির বিয়ে দিল। পরের বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠী ব্রত করলো এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল। সেই থেকে মা অরণ্য ষষ্ঠীর মাহাত্ম্যের কথা চারদিকে ছড়িয়ে পড়লো। এই ব্রতের ফলে জামাই ষষ্ঠী বা এই ব্রতকে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীও বলা হয়ে থাকে। মূলত এই ছিল জামাই ষষ্ঠী ব্রত কথা। এজন্য প্রত্যেকের উচিত এই দিনে, বিশেষ করে মা অরণ্য ষষ্ঠীর এই দিনটি কেবলমাত্র জামাইকে বাড়িতে এনে ভালো ভালো পদ রান্না করে খাবার খাওয়ানোর জন্য নয়, এই দিনটি মা অরণ্য ষষ্ঠীর বিশেষ কৃপালাভের দিন, সাংসারিক মঙ্গল কামনার দিন। যাদের অপুত্রক, যারা পুত্র সন্তান নেই, তারা যদি এই দিনে ব্রত করে মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করে, তবে ষষ্ঠী মায়ের কৃপায় তারা পুত্র সন্তান লাভ করে। যাদের পুত্রদের উপর অমঙ্গল রয়েছে, অকাল মৃত্যু রয়েছে, তারাও মা ষষ্ঠীর কৃপায় দীর্ঘায়ু লাভ করে, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে সংসারের মধ্যে এই মা অরণ্য ষষ্ঠীর কৃপায়। সেজন্য এই দিনে কোন কোন কাজ করা উচিত মনে রাখবে। এই দিনে একটা বিশেষ কাজ করবে সংসারের মঙ্গলের জন্য। অবশ্যই আপনারা কোনো মন্দিরে গিয়ে, হয়তো আপনি অরণ্য ষষ্ঠীর পুজো দিতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি এই শুভতম দিনে যে কোনো মন্দিরে গিয়ে ভগবান বিষ্ণুর বিশেষভাবে পুজো দিন। ব্রাহ্মণে পুজো দিবে, আপনারা সেখানে বসে সেখানে কিছু প্রণামী দিতে পারেন সন্তানাদিদের নিয়ে। মন্দিরে গিয়ে মন্দিরের প্রসাদ পেয়ে আসুন। আমরা প্রসাদ, মন্দিরে গেলে অনেক সময় প্রসাদের প্রতি গুরুত্ব দেই না, প্রসাদ না পেয়ে চলে আসি। হ্যাঁ, মনে রাখবে প্রসাদ হচ্ছে ভগবানের কৃপা। প্রসাদ শব্দের অর্থই হচ্ছে কৃপা। তো মন্দিরে গিয়ে প্রসাদ ছাড়া আসা উচিত না। তো এই অরণ্য ষষ্ঠীর দিনে আপনারা অবশ্যই, যদি মন্দিরে না যান সেক্ষেত্রে বলবো আর একটা কাজ করবেন। এই শুভতম দিনে অবশ্যই প্রভাতকালে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করবেন। যে ব্যক্তি শুভ দিনে গঙ্গা স্নান করতে পারে, তার জন্ম জন্মান্তরের পাপরাশি ধ্বংস হয়ে যায়। সেজন্য গঙ্গা স্নানকে বড়ই গুরুত্ব দেওয়া হয়েছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমার বাড়ি তো গঙ্গার পাশে নেই, সেক্ষেত্রে বলবো আপনারা পবিত্র নদীতে স্নান করবেন। না হলে যেভাবে স্নান করেন 3 বার গঙ্গা 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 উচ্চারণ করবেন। যে ব্যক্তি স্নানের সময় গঙ্গা দেবীর নাম স্মরণ করে, তিনিও কিন্তু এই গঙ্গা স্নানের সমফল লাভ করে। সেজন্য আপনারা স্নানের সময় 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে তারপরে স্নান করবেন। এবং এই দিনে কিন্তু অবশ্যই মেয়ে জামাইয়ের সাথে, আপনারা জামাতাকে বাড়িতে নিমন্ত্রণ করলেন, সাথে কিন্তু মেয়েকেও থাকতে হবে। মেয়ে এবং জামাই দুজনেই সেই আদর আপ্যায়নে বা সেই বিশেষ খাতির কি বলে নিমন্ত্রণে উপস্থিত থাকা উচিত। মেয়ে জামাই দুজনকেই থাকতে হবে এই শুভতম দিনে। আর একটা বিষয় হচ্ছে যে অবশ্যই এই দিনে স্নান করে পবিত্র হয়ে, মনে রাখবে জামাই ষষ্ঠীর দিন, আবারও বলে দিচ্ছি, বড়ই পবিত্রতম দিন। এই দিনে মেয়ে জামাইকে বাড়িতে আনলেই হবে না, আপনারা বিশেষভাবে বলবো এই দিনে তাদেরকে এনে ঠাকুরের পুজো দিন। শুধুমাত্র আমরা একটু আনন্দ করলাম, এতে কিন্তু প্রকৃত মঙ্গল হয় না। মঙ্গল হয় তখনই যখন আমরা এই শুভ দিনে ঠাকুরের পুজো করব, ভগবানের পুজো করে বিশেষভাবে তার কাছে কৃপা প্রার্থনা করব সাংসারিক মঙ্গলের জন্য। তখন ভগবানের কৃপা বর্ষিত হয় এবং এর ফলে সংসারের সমস্ত অমঙ্গল দূরীভূত হয়। তো এই দিনে আমরা বলবো, আমি বিশেষ করে বলবো আপনারা প্রত্যেকেই বাড়িতে বিশেষ করে ঠাকুরের পুজো দিন এবং সেই ঠাকুরের পুজোর প্রসাদ এই দিনে কোন খাবারটি খাবে না, মনে রাখবে ঠাকুরের প্রসাদবিহীন কোনো খাবার খাবে না। এই দিনে অবশ্যই সম্ভব হলে মায়েরা ব্রত করবেন এবং ব্রত শেষে অবশ্যই আপনারা যে খাবারটি ভুলেও খাবে না, সেটি যে কোনো খাবার হোক না কেন, ঠাকুরের প্রসাদবিহীন, ঠাকুরের ভোগবিহীন কোনো খাবার গ্রহণ করবে না এই দিনে। অন্ততপক্ষে আমাদের সকলের উচিত ভগবানের প্রসাদ গ্রহণ করা, অন্ন প্রসাদ। সেক্ষেত্রে যদি না পারেন, অন্ততপক্ষে এই শুভ দিনে আমরা এই দিনে কি করি, ভালো ভালো পদ রান্না করে নিজেরাই ভক্ষণ করি। কিন্তু গীতার মধ্যে 3য় অধ্যায়ের কথা, শ্রীমদ ভগবদ গীতায় ভগবান নিচে বলেছেন, যে ব্যক্তি আমাকে না দিয়ে খাবার গ্রহণ করে তাকে চোর বলে গণ্য করেছেন। সেজন্য আমরা এই দিনে অন্ততপক্ষে ভগবানকে ভোগ দিয়ে তার প্রসাদ রূপে সেই খাবার গ্রহণ করি। এতে নিঃসন্দেহে ভগবানের কৃপা লাভ হবে, সংসারের শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। এবং আপনারা বাড়িতে পুজো না দিতে পারলে একটা মন্দিরে যান বিকালবেলা, সেখানে গিয়ে প্রসাদ পেয়ে আসেন। আশা করি একটুকু হলেও আপনাদের মঙ্গল সাধিত হবে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে, আবারও বলে দিচ্ছি, আপনারা এই দিনে অবশ্যই মনে রাখবে কোনো প্রাণীকে হত্যা করবে না এবং মাছ মাংস ভক্ষণ করবে না, কোনো প্রাণীর মাংস ভক্ষণ করবে না। এই শুভতম দিনে ভগবানের প্রসাদ গ্রহণ করবে। যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে অরণ্য ষষ্ঠীর নামটি অথবা ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায়, ষষ্ঠী মায়ের কৃপায় সকলের সংসারে আনন্দ পরিপূর্ণ হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।